তো এখন আমি দুম্বা উট ছাগলের খামারের দিকে যাইতেছি। আমার সাথে আকবর ভাই আছে। তো আজকে ছাগল উটের জন্যে দুম্বার জন্যে খেজুরের বাধা আনছি। তো হে এভরিওয়ান, তো দেখতেছেন আমি গাড়ি নিয়ে আজকে খামারের দিকে যাইতেছি। আমার সাথে আকবর ভাই আছে। তো আজকে দুম্বা উট ছাগলের জন্যে খেজুরের বাধা আনছি আর কিছু ঘাস আনছি। তো যেইগুলো আনছি খেজুরের বাধা আমি কাইটে রাখছিলাম। একটা গাছে মিনিমাম 25টা খেজুরের বাধা আসে, তার ভিতর বাছাই করে 5টা বাধা কাইটে ফেলা হয়। তো ওইগুলো আমি এই যে আজকে দুম্বার জন্য আনছি। দুম্বা আবার এগুলো ব্যাপক পরিমাণের খায়, তো এই কারণে নিয়ে আইছি। এগুলো আমি ফেলি নেই, মালিক আমারে বলছিল ফেলাই দিতে, তা আমি বলছি যে দুম্বাগুলো এগুলো ভালো পরিমাণে খায়। তো বলছে যে আচ্ছা তাই ঠিক আছে নিয়ে যা। তো আমি এই যে গাড়িতে লোড করছি, লোড করে আকবর ভাই আছে, আকবর বাইরে নিয়ে চলে আসছি প্রায় গেটের কাছাকাছি। গেট খুলে দিবে এখন আকবর ভাই। দেখতেছেন যে বাধাগুলো অনেক বাধা, 300 গাছের খেজুর, এখানে প্রায় 50টা গাছের খেজুরের বাধা আছে। তো এগুলো আমি দিব যে দুম্বা আপনাদেরকে দেখাবো যে দুম্বাই কি পরিমাণে এগুলো খায়। তো গেট খুলে দিল। আর উটের জন্য কিছু ঘাস আনছি, এগুলো উটকে দিয়ে দিব। তো আকবর ভাই যে দেখতেছেন যে উটরে দিয়ে দিতেছে আজকে এই পাশে। আজকে উটের খামারের ভিতর গাড়ি ঢুকাইনে হয় নাই, একটু সময় শর্ট, তো এই কারণে তাড়াতাড়ি কাজটা সারবো, টাইম হয়ে গেছে। তো এই যে দিয়া শেষ। তো এখন আমরা দুম্বার খামারের দিকে যাইতেছি। তো এখানে যে কেবিস আছে, কেবিসগুলা তো এইগুলারেও দিব আর কি। তো কেবিস বলতে যে বিদেশি ছাগল যেটারে বলি, যে লেজ লম্বা লম্বা, আমি আপনাদেরকে দেখাইছিলাম আগের ভিডিওতে। তো আর এই যে দুম্বাগুলার আসলে লেসে মানে অনেক পরিমাণে মাংস থাকে। তো আমি আপনাদেরকে আজকে দুম্বার কাছাকাছি যেয়ে দেখাবো। তো আগে কেবিসের ভিতরে গাড়ি ঢুকাইয়ে এই পাশ দিয়ে, মানে এই পাশ দিয়ে দিলে সুবিধা হবে আর কি। গাড়ির পার থেকে আকবর ভাই সরাই সিটাই দিবে। এই যে এভাবে দিতেছে, তো সরাই সিটাই দিতেছে। দেখেন যে কি পরিমাণের খায়, দেখছেন এই পাশে সবই দুম্বা। হয়তো 8-10টা ছাগল আছে এখানে, দেশি ছাগল। তাছাড়া এই পাশে সবই দুম্বা আছে, দুম্বার বাচ্চাগুলো আছে। তো আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে গাড়ির থেকে নাইমে আমি আপনাদেরকে দেখাবো। তো আকবর ভাই একটু তাড়াতাড়ি দেন। তো এই যে আমি দুম্বার খামারের ভিতরে ঢুকছি। তো আমি আপনাদেরকে দেখাইতেছি যে দেখেন যে একটা দুম্বার বাচ্চা, এটা একটু অসুস্থ, এটার একটু সমস্যা হয়েছে। তো এটার পশম বড়, দেখেন যে কিরকম দেখা যায়। আর এই যে সাইডের এগুলা দুম্বার বাচ্চা। তো এটা হলো বড় দুম্বা। তো এটার বয়স হয়ে গেছে, তাই এটা অনেক বাচ্চা দিছে, অনেক বাচ্চা দিছে এই খামারে। দেখতেছেন যে দুম্বার লেজ লেজ কিরকমের হয়। তো এই যে এটা দেশীয় ছাগল, আর এটা দুম্বা ফাটা, মানে এটা পুরুষ দুম্বা, ঠিক আছে। তো এই খামারের ভিতরে একটাই পুরুষ দুম্বা, তো এই একটার থেকে অনেকগুলো হয়েছে। তো দেখতেছেন যে ধরছি, এটা একটু সভ্যশান্ত আছে, গুতাগুতি করে না, আবার একটু ঠান্ডা আছে। তো দেখেন যে লেজের কি অবস্থা, দেখছেন যে লেজ আসলে কোন স্টাইলের লেজ। দেখতেছেন লেজে মিনিমাম 5 কেজি মাংস আছে। তো দুম্বাটার লেজটাই আসলে মেন, যে মানে লেজটা ঘুরেই না আর কি, ঠিক আছে। তো এই যে আপনারা দেখলেন যে ঘুরে না। আর এটা দুম্বার বাচ্চা ছোট, 1.5 মাস বয়স হয়েছে। তো এটাও পুরুষ। তো দেখেন যে এগুলাকে আসলে খালি দৌড়, ভয় পায়। তো এই যে এখানে দেখতেছেন যে দুম্বার বাচ্চা, এগুলো সব দুম্বার বাচ্চা এগুলা। তো খামারে দুম্বা আছে, এই পাশে দেশি কিছু ছাগল আছে, হরিণী ছাগল আছে একটা, ঠিক সেম হরিণীর মতো দেখা যায়। তো সেটা ওই সাইডে আছে। তো খামারের ভিতরে একটা রুম করা আছে, তো ওই রুমেই হয়তো বা গেছে চলে। তো ওই যে দেখতেছেন যে দুম্বার বাচ্চাগুলো আসলে দেখতে কি সফট, দেখছেন যে যে দেখেন আর কি পরিমাণ খেজুরের বাধা, খেজুর খায়। এগুলা ছোট খেজুর, এখনো খেজুর বড় হয় নাই, তো বাছাই করার কাজ চলতেছে। তো আর এই যে এগুলা দেখতেছেন বড় দুম্বা, তো এগুলা অনেক বাচ্চা দিছে। আর এটা দেশি ছাগলের বাচ্চা, ভেড়া আছে এখানে। তো যাই হোক, ওই যে রুমটা দেখতেছেন, ওই রুমে হরিণী ছাগলগুলো আছে, একদম সেম হরিণের মতো। আর মরুভূমির ভিতরে একটা খামার, তো চারিপাশে মরুভূমি। তো
তো এই পাশে আকবর ভাই কেবিশ যেগুলা বিদেশি ছাগল লেজ বড় এগুলাকেও দিতেছে, সব করাকে ভাগাভাগি করে দিতেছে। তো আমি খেজুরগুলা ফেলাই নেই, আসলে খেজুরগুলা ছোট যেহেতু এগুলা ছাগলে দুম্বায় খাবে, ঠিক আছে। তো উঠে সেরকম খায় না, তো উটের জন্য আলাদা ঘাস আনছিলাম, তো দেওয়া শেষ হয়ে গেছে প্রায়। তো প্রতিদিন এইভাবে যতগুলা কাটি ততগুলাই গাড়িতে লোড করে নিয়ে আসি, এনে দিয়ে এগুলা। তো আমি গাড়ি পিছনের দিক দিয়ে দিয়ে ঢালে দিব। আকবর ভাই ঢালে দিবার বলতেছে, তো ঢালে দিব। তো ঢালে দিলে পরে আকবর ভাই এখন ছড়াই ছিটাই দিবে। আর ঢালার পরে দেখেন আমার গাড়িটার ডাব বা উঁচা করলে এই গাড়িটার অবস্থা হয় কিরকম দেখছেন, যে একদম মানে এটাকে টেম্বার বলে, আরবি ভাষায় টেম্বার বলে। আমি মানে বিরাইং গাড়ি নাম দিছি যে এটা বিরাইং গাড়ি। তো এটা সেম গিয়ার সব কিছুই আছে। তো আমার কাজ শেষ, তো আমি এখন বেরোয় যাব, খামারের থেকে গাড়ি নিয়ে বেরোয় যাব। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানান।